দেখো, যেমনটা তোমরা জানো 2026 সালের 3রা জানুয়ারি থেকে সুন্দরবন মেলা কিন্তু শুরু হয়ে গেছে। আর এবছরের মেলাতে এক্সিবিশনে অর্থাৎ কৃষি বিভাগে ঠিক কি কি জিনিস এসেছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে আমি কিন্তু পেয়ে গেছি ক্যানিং বন্ধুমহল ক্লাবের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে। তো চলুন ওনার কাছে থেকে সমস্ত কিছু জেনে নেওয়া যাক। আমার নাম হচ্ছে সাব্বাস আলী। আমি এই বন্ধুমহল ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এখন আমি এগ্রিকালচার স্টলে যে সমস্ত সম্ভার এসেছে সেইগুলো নিয়ে এদের সঙ্গে কিছু তথ্য আদান প্রদান করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা ফুলের টব রয়েছে, যদিও এটা কৃষি, এটা দিয়েছেন ডক্টর গণপতি অধিকারী। এরপরে আপনারা দেখছেন কিঙ্কর মণ্ডল তার বাগানেতে পুঁইশাক চাষ করেছেন এবং এই পুঁইশাকটা কতটা লম্বা আপনারা দেখতে পাচ্ছেন। এবারে আপনারা এক পিস আখ দেখুন, এই আখটা কতটা লম্বা আছে দেখুন, পুরো স্টল জুড়েই আখটা রয়েছে। আর একটা দেখুন, বেগুনটা দেখে নিন একবার সাইজটা। বিশ্বজিৎ সর্দার এটা তালদি থেকে দিয়েছেন। বেগুন আপনারা দেখেছেন সবুজ দেখেন, কিন্তু এই বেগুনটা হচ্ছে সাদা বেগুন। এই বেগুনটা দিয়েছেন রিনা নস্কর, চাম্পাটি থেকে এসেছে। এখানে দেখছেন আপনার একটা নারিকেল, এবং এই নারিকেল দিয়েছেন আবু জাফর মোল্লা, এর বাড়ি হচ্ছে গিয়ে ক্যানিংয়ের মাঝের পাড়া। আর একটা দিয়েছেন ঋষিকেশ হালদার বাইরবেনা, তার বাগানেতে ওল চাষ করেছেন, সেই ওলের একটা নমুনা এখানে দিয়েছেন। আলাউদ্দিন মিস্ত্রি বাইরবেনা বাড়ি, তিনি দিয়েছেন তার বাগানের গন্ধরাজ লেবু। আমরা কচু দেখেছি অনেক, গুঁড়ি কচু বা বাজারে দেখতে পান আপনার। এখানকার চাষি চাষ করেছেন এই গুঁড়ি কচু চাষ করেছেন কি নিকারি ঘাটারি এক ভদ্রলোক মিহির প্রামাণিক, তার বাগানে চাল কুমড়ো 18 কেজি 600 গ্রাম। আরও দেখতে পাচ্ছেন এখানে আছে ফুলকপি আছে, আর একটা হচ্ছে হলুদ, একটা একশোতে আছে 900 গ্রাম এই হলুদ। আর এটা দেখছেন কি মান কচু, এটা দিয়েছেন রবি হালদার। বাপি লস্কর, এনার বাড়ি হচ্ছে তালদিতে, ইনি তার বাগানেতে লাউ ফলিয়েছেন 14.5 কেজির একটা লাউ। মানে যেই যে সবজিগুলো দেখছেন, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে কৃষি প্রধান এলাকা, মাছ এবং কৃষির উপরে নির্ভরশীল, সুতরাং এখানে যাতে করে চাষেতে মানুষ আরও বেশি আগ্রহী হয় এবং চাষবাস করেন, এবং যারা এই সমস্ত ফসলগুলো ফলান তাদের সঙ্গে যোগাযোগ করে কী করে ভালো কৃষি উৎপাদন করা যায় তার জন্যই তাদের সঙ্গে যোগাযোগের জন্য এই অনুষ্ঠানটা করা।